আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক কুকিং চ্যানেলে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এই যে পিতল পিতল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই জানতে চায় যে আপু এই পিতলের কড়াইতে রান্না করেন, আবার পিতলের পাতিলে রান্না করেন, কোথা থেকে কিনলেন, কত টাকা দিয়ে কিনলেন। তবে আমার এই ভিডিওর ভিতরে এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। আমি পিতলটাকে যে এত পরিমাণ ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এই পিতল নিয়ে একটা টিপস পাবেন আমার এই চ্যানেলে। আজকে কি টিপস? মনে করেন আমি 5টা হাঁড়ি পাতিল কিনেছি সিলভারের। ওই 5টা হাঁড়ি পাতিল কেনা আমার তো কোনো একটু বেনিফিট উপকার আসবে না ওই সিলভারের তাই রান্না করে খেলে। এখন মনে করেন পিতলের দাম বেশি, সবাই তো পিতল কিনতে পারে না। এখন যারা 5টা পাতিল কিনতে পারে সিলভারের, তারা 5টা পাতিল না কিনে একটা পাতিল কিনুক শুধু পিতলের, সেই পাতিলটাই ভাতটা রান্না করুক। কারণ কি, শরীরের জন্য খুবই উপকার ওই পাতিল। পিতলের পাতিলে ভাত রান্না করলে একেবারে আপনার যত ধরনের বাত ব্যথা হোক, গ্যাস্ট্রিক আলসার হোক, তারপরে এই পোকামাকড়ে যদি কামড়ায় সেগুলি ভালো হয়। তারপরে আপনি পিতলে কড়াইতে তরকারি রান্না করে খেলে এই একই রোগগুলি ভালো হবে। তাহলে দেখেন, আপনি একটা পিতলের কড়াই যদি 1500-1600 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনি 5টা পাতিল কিনলে যে দাম সিলভারের, তার 5টা না কিনে একটা কিনেন, সারা জীবন ওইতে রান্না করে খাবেন, কোনো লাভ হবে না। শুধু পিতলেরটা কিনে রান্না করে খাবেন, দেখবেন অনেক সুন্দর শরীরের উপকার আসবে। এজন্য আমি পিতলেই ব্যবহার করতেছি বেশি। আর আমার কথা হচ্ছে যে আমি গ্লাসে পানি খাবো, সিলভারের গ্লাস না, প্লাস্টিকের গ্লাস না, অ্যালুমিনিয়ামের না, কিছু না। আমি একটা গ্লাস কিনবো শুধু পিতলের, ওইটাই আমি পানি খাবো। কিংবা একটা বাটি কিনবো পিতলের, ওইটাই আমি পানি খাবো। এগুলি হচ্ছে আমার টিপস, আমার নিজের ভালো থাকার জন্য টিপস। মাটির জিনিসের সাথে কিন্তু কোনো তুলনা নাই, বুঝছেন। তারপরও দেখা যায় আমাদের আশেপাশে যে টুকটাকি যে মালগুলি আছে সেটাও ব্যবহার করতেছি, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ পিতল ব্যবহার করি। সবাইকে সচেতন করতেছি, সবাই পিতল ব্যবহার করবেন, শরীরের জন্য খুবই উপকার। আপনারা কষ্ট করে হলেও একটা পিতলের হাঁড়ি কিনবেন আর একটা পাতিল, এই দুইটা মনে করেন হাঁড়ি পাতিল কড়াই এগুলি কিনে আপনারা ব্যবহার করতে থাকেন, ভাতগুলো খান, তরকারিটা খান, আপনাদের খুবই উপকারে আসবে আমি বললাম। কারণ শরীর সুস্থ রাখা যে কতটা উপকার, আর অসুস্থ হয়ে গেলে কেউই আসে না উপকার করতে। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিসে ভালো থাকব একটু যদি বেছে নেই, তাহলে কিন্তু আমরা আসলে অনেক ভালো থাকতে পারি। আমরা আসলে এগুলি বেছি না, তার জন্য আর কি আমাদের এই অবস্থা। দেখেন, আমি গরুর গোশত রান্না করতেছি আলু দিয়ে পিতলের কড়াইতে। এত সুন্দর পরিমাণ থাকে, যেমন গরম থাকে ভালো, তারপরে টাটকা থাকে তরকারিটা, আর খুব টেস্ট হয়, মজার খাবার। ভিডিওর পাশাপাশি দেখা যায় আমি আমার সংসারের কাজকর্ম একটু করি, আপনাদের সাথে ভালো ভালো টিপসগুলো আলোচনা করি যাতে আপনাদের উপকারে আসে। আমার ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং দেখে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলি আপলোড দিব সেগুলি জানি আপনারা সবার আগে পেয়ে যান এবং